হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের নিয়ে আসছি, ক্যামেরা একটু ঘুরায় দেখাও। এটা হচ্ছে সেতু, অর্থাৎ যেটা মধুমতির নদীর উপরে তৈরি করা হয়েছে। জনগণের দুর্ভোগ, যে দুর্ভোগ সেই দুর্ভোগটা যাতে একটু কমে সেজন্য তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা মধুমতির সেই আহ, কাঠের ব্রিজের ওইখানে আমরা যাব, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে সেই কাঠের ব্রিজটা, এটা হচ্ছে মূল নদীর। আমি মাঝখানের দিকে একটু যাব, মাঝখানের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই যে হচ্ছে মাঝখানের দিক কেমন স্রোত হচ্ছে, আপনারা একটু দেখেন যে স্রোতটা কেমন। এই যে হচ্ছে স্রোতটা, স্রোতটা আপনারা দেখাচ্ছি একটু দেখেন। এই যে স্রোত, আসলে এই স্রোতের ভিতরে এই কাঠের বীজটা কতটা পোক্ত, আমি নিজেই কনফিউজড। সিরিয়াসলি ভাবে বলতেছি যে, বা এটা কতদিন থাকবে এটা আমিও নিজে জানি না। এখানে আমি যতদূর জানলাম পদক্ষেপ গ্রহণ করেনি। এখানে এখানে আসলে খুবই, এখানে মানুষজন দুর্ভোগ আছে। আপনারা একটু দেখেন যে এখানে বাসগুলো নড়তেছে, মানে কতটা স্রোত হতে পারে। সেই স্রোতের বিপরীতে কাঠের কাঠের অর্থাৎ বাঁশ এবং কাঠ, এই দুইটা দিয়ে তারা সেতু তৈরি করছে। আপনারা এই যে এইখানে আপনি এটা দেখতে পাচ্ছেন যে ওইখানে এটা দেখেন কত দূর দিয়ে চলে আসতেছে। তাহলে একটু বুঝতে পারেন যে হয়তো কতটা স্রোত হতে পারে। এটা হচ্ছে লাস্ট সীমানা, ঠিক আছে। এখন বর্ষার সময় পানি চলে আসছে সবখানে। এই যে হচ্ছে লাস্ট এই পার্ট, মনোরম একটা পরিবেশ। তবে আসলেই এখানে মানুষ খুবই দুর্ভোগ পোহাতে হয় এখানে মানুষজনের, যেহেতু এখন বর্ষাকাল। হ্যাঁ, অবশ্যই রাসেল ভাইপারের একটা সময় আছে, যে যে কোনো সময় রাসেল ভাইপার এখানেও চলে আসতে পারে, কারণ স্রোতের বিষয় তো। আর নদীতে সাপ আসবে এটা কোনো বিষয় না।